পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান। ৭ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেলেন এই সিনিয়র সাংবাদিক। খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রেহমান। বলেন, এই রায়ে বিচার বিভাগ স্বাধীন, সেটা প্রমাণিত হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হওয়ার পর ২০১৬ সালে ৫ মাস কারাগারে থাকতে হয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৬ বছরের প্রবাস জীবন থেকে ১৮ই আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। মঙ্গলবার সকালে রায় শুনতে আদালতে হাজির হন শফিক রেহমান। রায় শুনে আদালত থেকে বের হয়ে আইনজীবী, সাংবাদিকদের লাল গোলাপের শুভেচ্ছা জানান তিনি। আমি ভালোবাসার প্রবর্তক, আমি হিংসা চাই না, আমি এদেশে অহিংসা চাই। সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। তার আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান আইনজীবীরা। এই মামলা তদন্তে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। এই মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত ১০ ফেব্রুয়ারি খালাস পেয়েছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।